هبت كالريح 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 قوية، شبت كالنار 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 وضية. هبت كالريح 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 قوية، شبت كالنار 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 وضية. بسم الله الرحمن الرحيم. كتب عليكم القتال وهو كره لكم، وعسى أن تكرهوا شيئا وهو خير لكم، وعسى أن تحبوا شيئا وهو شر لكم، والله يعلم وأنتم لا تعلمون. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি একটি ইলহামি ভবিষ্যৎবাণী সম্বলিত কবিতা সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। কবিতাটির নাম হচ্ছে আগামী কথন। এই কবিতাটিতে ভবিষ্যতে সংঘটিতব্য অনেক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ তুলে ধরা হয়েছে। আগামী কথন কবিতাটির লেখক হচ্ছেন আশ-শাহরান এবং এই কবিতাটিতে মোট 100টি প্যারা আছে। প্রত্যেকটি প্যারায় মোট 4টি করে লাইন দেওয়া আছে। প্রিয় দর্শক, আগামী কথনের লেখক আশ-শাহরান সম্পর্কে আমরা বেশি তথ্য জানতে পারিনি। তার এই ইলহামি কবিতাটি 2018 সালে প্রকাশিত হয়। তবে এটি দেখে নিশ্চিত যে এটি আল্লাহর কোনো মনোনীত বান্দা লিখেছেন, আল্লাহর কাছ থেকে পাওয়া ইলহাম দিয়ে। তার এই কবিতার সাথে আগামীতে হতে যাওয়া ঘটনাগুলো মিলে যেতে পারে। আর হাদিস থেকেও এটা প্রমাণিত যে আল্লাহর কাছ থেকে পাওয়া খাস ইলহাম দিয়ে, জ্ঞান দিয়ে লিখিত। আমি শুধু বলতে পারি সকল ঘটনা কোরআন ও হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর এটি সেরকম একটি বার্তা আমাদের দেয় সতর্কবাণী হিসেবে, যখন কোথাও আল্লাহ আযাব দিবেন তার আগ মুহূর্তে। কেবল জ্ঞানীরাই তা ধরতে পারে। এটি আমাদের জন্য আযাব আসার আগের চূড়ান্ত বার্তা। তাই আপনাদের অবগতির জন্য এখন আগামী কথনের সম্পূর্ণ কবিতাটি ব্যাখ্যা সহ তুলে ধরছি। প্যারা 1। সূচনাতি প্রশংসা তার, যিনি সৃষ্টি করেছেন জমিন ও আকাশ। অতীত থাক, আগামীর কিছু কথা আমি করিব প্রকাশ। প্যারা 2। বিংশ শতাব্দীর বিংশ সনে কিছু করে হেরফের, প্রকাশ ঘটিবে ভণ্ড মাহাদি ভূখণ্ড তুরস্কের। প্যারা 3। সপ্তবর্ণে নামের মালা, হা দিয়ে শুরু তার, খতমে থাকিবে ইয়া সে মাহাদির মিথ্যা দাবিদার। ব্যাখ্যা। 2 নং প্যারায় লেখক তার ভবিষ্যৎবাণী বর্ণনা করেছেন 2020 সালের কিছু সময় হেরফের করে, হতে পারে তা 2019 সালের শেষের দিক থেকে শুরু করে 2021 সালের শেষ সময় পর্যন্ত, আল্লাহু আ'লাম। এই সময়ের মধ্যেই একজন ভণ্ড নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করবে। সেই ভণ্ড তুরস্ক ভূখণ্ডের অধিবাসী হবে। 3 নং প্যারায় লেখক বলেছেন তার নাম আরবিতে 7টি হরফেতে হবে, যার প্রথম হরফটি হবে হা এবং শেষের হরফটি হবে ইয়া। আর সেই ব্যক্তিটি যদিও নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করবে, প্রকৃতপক্ষে সে হলো একজন মিথ্যুক, জালিয়াত, প্রতারক, শয়তান। সে প্রকৃত ইমাম মাহাদি নয়। প্যারা 4। বাংলা ভূমির দিনের সেনারা করিবে মিথ্যার প্রতিবাদ, জালিমের ভূখণ্ড হয়েছিল দুভাগ, সত্যভাগে হবে ভণ্ড বরবাদ। ব্যাখ্যা। বাংলা ভূমির দিনের সেনারা বলতে লেখক আশ-শাহরান বাংলাদেশের ইমানদার নির্ভীকদের বুঝিয়েছেন। করিবে মিথ্যার প্রতিবাদ বলতে লেখক আশ-শাহরান বুঝিয়েছেন যে সেই ভণ্ড যখন নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করবে, তখন তারা তার তীব্র প্রতিবাদ জানাবে। জালিমের ভূখণ্ড হয়েছিল দুভাগ বলতে লেখক বুঝিয়েছেন যে কোনো এক জালিম ভূখণ্ড বিভক্ত হয়ে এক ভাগ সত্য দিন কায়েম ছিল। সেই ভাগের দ্বারাই সেই ভণ্ড মাহাদির ধ্বংস হবে। আর সেই জালিমের ভূখণ্ডটি হলো বর্তমান ভারত, যা ইতিপূর্বে বিভক্ত হয়ে পাকিস্তান হয়। আর পাকিস্তানে আল্লাহর দিন কায়েম ছিল। সুতরাং বোঝা যাচ্ছে যে সেই ভণ্ড মাহাদিকে পাকিস্তানের মুমিন সেনারা হত্যা করবে। প্যারা 5। প্রস্তুত নিবে ক্ষুদ্র সেনারা, শিন মিমের নীরে, দিয়ে জয়গান আল্লাহ মহান, আঘাত হানিবে শত্রুর ঘাড়ে। ব্যাখ্যা।
লেখক আর শাহরান ভবিষ্যৎবাণীতে বলেছেন যে কোনো এক দেশের কোনো এক স্থানে মুসলিম মুমিন ইমানদার সেনারা শত্রু দলকে আঘাত করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তবে তারা সংখ্যায় এখন সীমিত। তবে একটি বাক্য লক্ষণীয় যে শিন মিম এর নীরে তারা প্রস্তুত হচ্ছে। কথাটির তর্জমা এরূপ যে যে মুমিন সেনারা প্রস্তুত হচ্ছে তাদের আমির দুইজন, একজন প্রধান আমির এবং অন্যজন নায়েবে আমির বা প্রধান আমিরের সহচর। তাদের একজনের নামের প্রথম হরফ শিন এবং অন্যজন মিম দিয়ে শুরু। প্যারা 6। অতি সত্বর পাঞ্জাব কেন্দ্রে গাইবে মুমিনেরা জয়গান, একটি শহর আসিবে দখলে ইমানদারদের খোদার দান। ব্যাখ্যা। লেখক আর শাহরান এই পর্বে বলেছেন যে পাঞ্জাব কেন্দ্রে অর্থাৎ কাশ্মীরে মুমিনদের সাথে কাফেরদের একটি যুদ্ধ সংঘটিত হবে, যা বর্তমানে চলছে। সেই যুদ্ধে দ্রুতই মুমিনদের বিজয় হবে, কাফেরদের পরাজয় হবে। মুমিনেরা কাশ্মীর শহর দখল করবে, দিন কায়েম করবে। অর্থাৎ বোঝা গেল যে বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে যে যুদ্ধটি চলছে তাতে অতি সত্বর মুমিনদের বিজয় হবে। ভারতের কাছ থেকে কাশ্মীরকে ছিনিয়ে নেবে মুমিনগণ। এই বিজয়ের মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের একটি শহর দান করবেন এবং শাহ নিয়ামতুল্লাহর কাসিদা ও আর শাহরানের আগামী কথনের ভবিষ্যৎবাণীর পূর্ণ বাস্তবিক প্রতিফলন ঘটাবেন। প্যারা 7। অতঃপর দেখবে নদীর পারে সকল বিশ্ববাসীগণ, চাকচিক্কি হয় না শোনা, বুঝবে না তা লোভীদের মন। ব্যাখ্যা। আগামী কথন কবিতায় লেখক আর শাহরান এই পর্বে বলেছেন যে কাশ্মীর বিজয় হওয়ার পর হঠাৎ কোনো একদিন নদীর পারে বিরাট একটি সোনার পাহাড় দেখতে পাবে। এ থেকে বোঝা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটির বাস্তবায়ন হবে যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না ফোরাত নদী থেকে সোনার পাহাড় ভেসে না উঠবে। তোমরা কেউ যখন থাকলে তা থেকে কোনো অংশই নেবে না। আগামী কথনে বলা হয়েছে যে চাকচিক্কি হয় না সোনা, বুঝবে না তা লোভীদের মন। এর দ্বারা আসলে এটা বোঝানো হয়েছে যে ওই সোনা খাঁটি সোনার মতো চকচক করলেও তা আসলে একটি বড় পরীক্ষা, যে কার ঈমান কেমন, কে আল্লাহ তার রসুলের নিষেধ মান্য করে আর কারা সীমা লঙ্ঘন করে। প্যারা 8। একটি শিন দুইটি আলিফ, 3 ভূখণ্ডই হবে ঝড়, বিদায় জানালো মহাদূত তার 1391 পর। ব্যাখ্যা। এই পর্বে লেখক আর শাহরান একটু অস্পষ্টভাবে বাক্য উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যে সেই ফুরাত নদীর স্বর্ণের পাহাড় দখলে আনার জন্য 3টি রাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়বে। সেই 3টি দেশের নামের প্রথম অক্ষর এখানে লেখক উল্লেখ করেছেন, আর তা হল শিন, আলিফ এবং আলিফ। যেহেতু ফোরাত নদী তুরস্ক থেকে উৎপন্ন হয়ে আরবের পাশ দিয়ে শাম বা সিরিয়া অঞ্চল দিয়ে ইরাক পর্যন্ত বিস্তৃত, তাই সহজেও অনুধাবন করা যায় যে শিন হল শাম বা সিরিয়া অঞ্চল এবং আলিফ হল ইরাক। তাহলে 3 নং আলিফ কোন দেশ? এটি পরবর্তী প্যারায় প্রকাশিত। এখন প্রশ্ন হলো কবে, কত সালে এই সোনার পাহাড় প্রকাশ পাবে? এ প্রসঙ্গে শাহরান বলেছেন যে বিদায় জানালো মহাদূত তার 1391 পর। কে এই মহাদূত? আমরা সবাই জানি যে মানবতার মুক্তির মহাদূত হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবী থেকে বিদায় জানিয়েছেন 632 খ্রিস্টাব্দতে। আর 1391 মানে লেখক এখানে 1391 বছর বুঝিয়েছেন। সুতরাং 632 যোগ 1391 সমান 2023। অর্থাৎ এখানে লেখক শাহরান ভবিষ্যৎবাণী করে বলেছেন যে আগামী 2023 সালের যে কোনো সময়ই ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে, যেটা কিয়ামতের অন্যতম আলামত। প্যারা 9। যে ভূমি থেকে দিয়েছিল নিষেধ খোদার প্রিয় নবী, নিষেধ ভুলিবে করিবে রণ, তাতে হইবে না কামিয়াবি। ব্যাখ্যা। এই প্যারায় লেখক শাহরান বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশ থেকে ওই স্বর্ণের খনি দখল করতে যাওয়ার নিষেধ করেছিলেন, তার নিষেধ ভুলিয়া ওই দেশটিও লোভের বশীভূত হয়ে ফোরাত নদীর সোনার পাহাড় দখল করতে লড়াই করবে, অর্থাৎ সৌদি আরবও যুদ্ধ করবে সোনা লাভে। এই প্যারা থেকে প্রমাণিত যে 3 নং আলিফ নামক দেশটি হল আরব, অর্থাৎ সৌদি আরব। যে 3টি দেশ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ অমান্য করে ফোরাত নদীর সোনার পাহাড় দখল করতে যুদ্ধের সূচনা করবে, সেই 3টি দেশ হল সিরিয়া, ইরাক ও আরব। কিন্তু কেউই এই যুদ্ধে সফলতা পাবে না। প্যারা 10। দুপক্ষকাল চলিবে লড়াই, দখল করিতে জলাংশ, প্রতি 9 জনের 7 জনই হায়, হইবে সে রণে ধ্বংস। ব্যাখ্যা।
লেখক আর শাহরান ভবিষ্যৎবাণীতে বলেছেন যে ফোরাত নদীর সোনার পাহাড় দখল করার জন্য সিরিয়া, আরব ও ইরাক দুই পক্ষ কাল সময় ধরে যুদ্ধে লিপ্ত থাকবে। আমরা জানি যে এক পক্ষকাল সময় সমান 15 দিন, সুতরাং দুই পক্ষকাল সমান 30 দিন, অর্থাৎ সোনার খনি দখল করতে 1 মাস যুদ্ধ চলবে সিরিয়া, ইরাক ও আরবে 2023 সালের যে কোনো মুহূর্তে। আর সেই যুদ্ধে যতজন অংশগ্রহণ করবে তাদের প্রতি 9 জনের মধ্যে 7 জন করেই মারা পড়বে। প্যারা 11, যেখান থেকে এসেছিল ধন চলে যাবে সেথায় ফের, বুঝছো না কেন এটা তোমাদের পরীক্ষা ইমানের। ব্যাখ্যা, এই প্যারায় লেখক আর শাহরান ভবিষ্যৎবাণী করে বলেছেন যে ওই সোনার খনি যেখান থেকে এসেছিল আবার সেখানেই ফেরত চলে যাবে, অর্থাৎ ফোরাত নদী দেখে যে সোনার খনি উঠবে তা 1 মাসের কিছু কম বেশ সময়ের মধ্যেই আবার জলের মধ্যে ডুবে যাবে, অদৃশ্য হয়ে যাবে। মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ইমানের পরীক্ষা নেবেন। আমরা জানি যে ইরাক, আরব, সিরিয়া 3টি দেশই ইসলামিক দেশ, আর তারাই নাকি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ লঙ্ঘন করে ফিতনায় পতিত হবে। ভবিষ্যৎবাণী অনুযায়ী তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গজবে ধ্বংস করবেন। প্যারা 12, একটি শহর পেয়েছে মুমিনেরা, হারাইবে অনুরূপ একটি, স্বাধীনতার অর্ধ শতাব্দীরও পর হাতছাড়া হবে দেশটি। ব্যাখ্যা, এই প্যারায় লেখক আর শাহরান উল্লেখ করেছেন যে একটি শহর মুমিনরা পাবে, অর্থাৎ কাশ্মীর, যা 6 নং প্যারায় বলা হয়েছে যে মুমিনেরা দখল করবে। আবার একটি শহর তাদের হাতছাড়া হবে, অর্থাৎ হিন্দুস্তান আবার একটি ইসলামিক দেশ দখল করে নেবে। যে দেশটি দখল করবে সে দেশটি তার 50 বছরেরও কিছুকাল পূর্বে স্বাধীনতা লাভ করেছিল। হতে পারে 52-53 বছর, যেহেতু অর্ধ শতাব্দীর পর বলা নেই, বলা আছে অর্ধ শতাব্দীরও পর। উপরোক্ত ব্যাখ্যা আর শাহরানের মূল গ্রন্থ হতে নেওয়া, তবে আর শাহরান উল্লেখ করে না বললেও ইঙ্গিত করেছেন যে সেটা কোন দেশ। পরবর্তী প্যারাগুলোতে তা আরও স্পষ্ট হবে। প্যারা 13, পঞ্চহরফ শিনে শুরু, নুনে খতম নাম, মিত্র দলের আশ্রয়েতে নেতা হইবে অপমান। ব্যাখ্যা, এখানে লেখক আর শাহরান একজন দেশ প্রদানের কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন যে মুমিনরা যে দেশটি হারাবে সে দেশটির প্রধান এর নাম 5টি হরফের হবে। তার প্রথম অক্ষর হবে শিন অর্থাৎ স এবং নুন অর্থাৎ ন। সেই নেতার সাথে মুশরিক দলের মিত্রতা বা বন্ধুত্ব থাকবে, আর সেই বন্ধু দলই তাকে ঠকিয়ে তার দেশ কেড়ে নিবে। প্যারা 14, ফিতর আজহার মাঝখানেতে বোঝাইবেন আল্লাহ তাআলা, মুসলিম নেতা হয়েও কাফেরের বন্ধু হবার জ্বালা। প্যারা 15, ছাড়বে সে যে শাসন গদি, থাকবে না বেশি আর, দেশের লোকে দেখে তাকে জানাইবে ধিক্কার। ব্যাখ্যা, 14 এবং 15 এই দুই প্যারায় লেখক আর শাহরান উল্লেখ করেছেন যে জালিম হিন্দুরা যে ভূমিটি দখল করে নিবে সেই ভূমির নেতার সাথে ঈদুল ফিতর ও ঈদুল হাজার মধ্যেই কাফের নেতা ও সেই মুসলিম নেতা যার ভূমি দখল করা হবে তাদের উভয়ের মধ্যে এমন কোনো কিছু একটা হবে যার ফলে সেই মুসলিম নেতাটিকে আল্লাহ সরাসরি বুঝিয়ে দিবেন যে মুসলিমদের নেতা হয়েও কাফিরদের বন্ধু হলে কি অপমানিত হতে হয়, আল্লাহ কতটা শাস্তি প্রদান করেন। শাহ নিয়ামতুল্লাহর কাসিদাতেও এই ধরনের একটি ভবিষ্যৎবাণী করা আছে। তাতে বলা আছে যে মুসলিম নেতা অথচ বন্ধু, কাফের তলে তলে মদত করিবে অরিকে সে এক, পাপ চুক্তির ছলে। কাসিদা প্যারা 40। অর্থাৎ সেই দুই নেতার মধ্যে গোপনে হয়তোবা কোনো একটি চুক্তি হবে যা কঠিন পাপ। এরই ফলস্বরূপ আগামী কথনের 15 নং প্যারায় বলেছেন যে সেই নামধারী মুসলিম নেতা তার শাসনগদি হারিয়ে ফেলবে, সেই মিত্র দলের চক্রান্তের শিকার হবে, তার দেশটি কাফেররা দখল করবে, দেশের লোকে তাকে ধিক্কার দিতে থাকবে ভবিষ্যৎবাণী অনুযায়ী। প্যারা 16, কাশ্মীর হারিয়ে কাফের জাতি ক্ষিপ্ত থাকিবে যখন, ছলনা বলে দূষণের মাঝেই তারা করিবে পার্শ্বভূম দখল। ব্যাখ্যা, এ প্যারার ব্যাখ্যাতে শাহরান বলেছেন যে কাশ্মীর নিয়ে মুমিনদের সাথে যুদ্ধ সংঘটিত হলে সে যুদ্ধে মুমিনদের বিজয় আসবে, অর্থাৎ মুমিনগণ তা দখল করে নেবে, হিন্দুস্তান তা হারিয়ে ফেলবে। অতপর কাশ্মীর হারিয়ে তারা ভারতবাসী যখন ক্ষিপ্ত থাকবে তখন তারা কাশ্মীর হারানোর 2 বছরের মধ্যেই তাদেরই কোনো একটি পার্শ্বভূম অর্থাৎ পাশের ভূমি বা দেশ দখল করে নেবে। যে ভূমিটি দখল করবে তার নেতার কথাই পূর্বে আলোচনা করা হয়েছে যে মুসলিম হয়ে মুশরিক অর্থাৎ মূর্তি পূজকদের সাথে তার বন্ধুত্ব থাকবে, তারপর তার বন্ধুরাই তার দেশটি দখল করে নেবে ভবিষ্যৎবাণী অনুযায়ী। কিন্তু সে ভূমিটি আসলে কোন দেশ?
মূর্তি পূজারীরা সেই মুসলিমদের দেশটি দখল করে সেখানে কি করবে? প্রশ্ন কি জাগছে মনে? প্রশ্ন থাকলে তো উত্তর থাকবেই। প্যারা 17। পাপে লিপ্ত হিন্দবাসী সে ভূমে ছাড়াইবে 100 কোটি 6 খুন, চোখের সামনে ইজ্জত হারাইবে 100 কোটি মা বোন। প্যারা 18। সময় থাকতে হয়ে যেও জোট সেই সবুজ ভূখণ্ডের যুবকগণ, অচিরেই দেখবে চোখের সামনে হত্যা হবে কত প্রিয়জন। ব্যাখ্যা। 17 এবং 18 এই দুইটি প্যারায় লেখক শাহরান উল্লেখ করেছেন যে ভূমিটি হিন্দুস্তানেরা দখল করে নিবে সেই ভূমি দখল করার পর তারা সেখানে একাধারে গণহত্যা চালাতে থাকবে, নির্বিচারে মানুষ হত্যা করতে থাকবে, 100 কোটি মা বোনের ইজ্জত হরণ করবে। কতজন মানুষ হত্যা করবে সে সম্বন্ধে লেখক শাহরান একটি ভবিষ্যৎবাণী করেছেন, আর তা হল পাপে লিপ্ত হিন্দবাসী সে ভূমে ছাড়াইবে 100 কোটি 6 খুন। অর্থাৎ ভারত সেই দেশটি দখল করার পর সেই দেশে 100 কোটি অর্থাৎ 1,25,00,000 এবং আরও একটি সংখ্যা দেওয়া হয়েছে আর তা হলো 6। এর অর্থ 5টি হতে পারে, যেমন 1 নম্বরে 100 কোটি 600, 2 নম্বরে 100 কোটি 6,000, 3 নম্বরে 100 কোটি 6 লক্ষ, 4 নম্বরে 100 কোটি এবং আরও 6 কোটি, 5 নম্বরে 100 কোটিকে 6 দ্বারা গুণ করা অর্থাৎ 7,50,00,000। বিশেষ দ্রষ্টব্য, এখানে আগামী কথনের 19 নং প্যারায় বলা আছে যে আহাজারি আর কান্নায় ভারী সে ভূমি হইবে ঘোর কারবালা। আগামী কথন প্যারা 19। এবং কাসিদাতেও বলা আছে হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী, ঘরে ঘরে হবে ঘোর কারবালা ক্রন্দন আহাজারি। কাসিদা প্যারা 39। অর্থাৎ দুই ভবিষ্যৎবাণীর বইতেই প্রমাণ পাওয়া যাচ্ছে যে ভূমিটি হিন্দুস্তানেরা দখল করে নিবে সেখানে তারা এমন হত্যা ধ্বংসযজ্ঞ চালাবে যে দ্বিতীয় কারবালা সংগঠিত হবে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রচুর মানুষ হত্যা হবে, তাই 7,50,00,000 মানুষকে হত্যা করা হবে, সেটি প্রসিদ্ধ মত। এখানে প্রশ্ন হলো কোন দেশে এই বিপদটি ঘনিয়ে আসতে চলেছে? সেটা ভারতের পাশের দেশ, মুসলমানদের দেশ। সে দেশের রাজা নামধারী মুসলিম হবে এবং কাফেরদের বন্ধু হবে। সেই ভূমিটিকে সবুজের ভূমি বলা হবে। তাহলে ধারণা করতে পারছেন কি সেটা কোন দেশ? প্যারা 19। আহাজারিয়ার কান্নায় ভারী সে ভূমি হইবে ঘোর কারবালা, খোদার মদদে শিন মিম সেক্ষণে আগাইবে করিতে শত্রুর মোকাবিলা। ব্যাখ্যা। এই প্যারায় লেখক বলেছেন যে হিন্দুস্তান যে দেশটি দখল করবে সে দেশের ঘরে ঘরে কারবালা শুরু করে দিবে। 7,50,00,000 কিছু কম বেশি আল্লাহু আ'লামু মানুষ হত্যা করবে। মুসলমানদেরকে এই বিপদে আল্লাহ সাহায্য পাঠাবেন। এখানে উল্লেখ হলো মুসলমানদের সেই বিপদ মুক্তির উছিলা হবে 2 জন। শিন ও মিম হরফ দিয়ে তাদের নাম শুরু হবে। তারা আল্লাহর প্রেরিত দূত হবে। এখানে স্মরণ করুন আগামী কথনের 5 নং প্যারা। সেখানে বলা আছে যে প্রস্তুত নিবে ক্ষুদ্র সেনারা শিন মিমের নীরে, দিয়ে জয়গান আল্লাহ মহান আঘাত হানিবে শত্রুর ঘাড়ে। আগামী কথন প্যারা 5। তাহলে বোঝা গেল যে হিন্দুস্তানিরা যখন মুসলমানদের একটি দেশ দখল করবে সেখানে দ্বিতীয় কারবালা শুরু করবে, তখন আল্লাহর পক্ষ থেকে আগত একটি দল সেই শত্রুর মোকাবিলা করতে সামনে অগ্রসর হবে। তাহলে সেই সময়েই এই শিন এবং মিমের প্রকাশ ঘটবে ইনশাআল্লাহ। প্যারা 20। শিন শ্বেত সাহেবে কিরান, মিমে হাবিবুল্লাহ, জালিমের ভূমিতে ঘটাইবে মহালয়, সাথে আছে মহান আল্লাহ। ব্যাখ্যা। এই প্যারায় লেখক শাহরান সে পূর্বে আলোচিত শিন ও মিমের পরিচয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন শিন হলো সাহেবে কিরান এবং মিম হলো হাবিবুল্লাহ। অর্থাৎ শিন হরফ দিয়ে যার নামটি শুরু হবে তার উপাধি হলো সাহেবে কিরান, মিম হরফ দিয়ে যার নামটি শুরু হবে তার উপাধি হলো হাবিবুল্লাহ। এখন প্রশ্ন হলো কে এই সাহেবে কিরান আর কে এই হাবিবুল্লাহ? এই সাহেবে কিরান ও হাবিবুল্লাহর কথা এসেছে আজ থেকে প্রায় 850 বছর পূর্বে শাহ নিয়ামতুল্লাহর লেখা ভবিষ্যৎবাণী কবিতা কাসিদাতে। বলা হয়েছে যে সাহেবে কিরান হাবিবুল্লাহ হাতে নিয়ে শমশের, খোদাই মদদে ঝাঁপিয়ে পড়বে ময়দানে যুদ্ধের। অর্থাৎ বোঝা গেল যে এই শিন ও মিম বা সাহেবে কিরান ও হাবিবুল্লাহই গাজওয়াতুল হিন্দের মহানায়ক। প্যারা 21। হাবিবুল্লাহ প্রেরিত আমির, সহচর তার সাহেবে কিরান, কিরানের হাতে থাকিবে জিহাদের কুদরতি অস্ত্র উসমান। ব্যাখ্যা। এখানে লেখক শাহরান 2টি ব্যক্তিত্বকে প্রকাশ করলেন।
তা হলো মিম হরফে নামের শুরু, তার উপাধি হলো হাবিবুল্লাহ, তিনি আল্লাহ প্রদত্ত নেতা বা আমির বা ইমাম। 2 নম্বরে শিন হরফের নামের শুরু, তার উপাধি হলো সাহেবে কিরান, তিনিও আল্লাহ প্রদত্ত কিন্তু নেতা নয়। প্রধান নেতা হাবিবুল্লাহর সহচর বা বন্ধু, যেমন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর বা বন্ধু ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ন্যায়। আর বলা হয়েছে যে হিন্দুস্তানের সাথে মুসলমানদের মহাযুদ্ধের মূল চরিত্র বা সেনাপতি হলো তারা দুজন, সাহেবে কিরান এবং হাবিবুল্লাহ। আর যুদ্ধের সময় এই সাহেবে কিরানের হাতেই থাকবে একটি কুদরতি অস্ত্র যার নাম উসমান, যা অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ। এই সাহেবে কিরান, হাবিবুল্লাহ এবং উসমান অস্ত্রকে নিয়ে শাহ নেয়ামতুল্লাহর কাসিদাতেও গ্রন্থে তিনি উল্লেখ করেছেন। এখানে বলা হয়েছে সাহেবে কিরান হাবিবুল্লাহ হাতে নিয়ে শমশের খোদাই মদদে ঝাঁপিয়ে পড়বে ময়দানে যুদ্ধের, কাসিদা প্যারা 44। এবং সৃষ্টি হইবে ভারত ব্যাপিয়া প্রচণ্ড আলোড়ন, উসমান এসে নিবে জিহাদের বজ্র কঠিন পণ, কাসিদা প্যারা 43। এখানে উসমান বলতে এই নামের একটি অস্ত্রকে বোঝানো হয়েছে যা যুদ্ধের সময় সাহেবে কিরানের হাতে ধারণ করবে, এবং হাবিবুল্লাহ সেই যুদ্ধের নেতৃত্ব প্রদান করবেন ভবিষ্যৎবাণী অনুযায়ী। প্যারা 22। বীর গাজীগণ আগাইবে জিহাদে, করিবে মরণপণ মহারণ, খোদার রাহে করিবে হত্যা অসংখ্য কাফিরকে মুমিনগণ। ব্যাখ্যা: এই প্যারায় লেখক আশারান একটি সুস্পষ্ট বিষয় তুলে ধরেছেন, আর তা হল গাজওয়াতুল হিন্দ বা হিন্দুস্তান বিজয়ের যুদ্ধ। আগামী কথনের 22 নং প্যারা থেকে প্রমাণিত যে হিন্দুস্তানে ইসলাম কায়েম করার জন্য যে মহাযুদ্ধ সংঘটিত হবে, অর্থাৎ গাজওয়াতুল হিন্দ, সেই মহাযুদ্ধের মূল চরিত্র বা এই গাজওয়াতুল হিন্দের সেনাপতি হলেন সাহেবে কিরান ও হাবিবুল্লাহ। তাদের নেতৃত্বে অসংখ্য মুমিনগণ হিন্দুস্তানের দিকে অগ্রসর হবেন গাজওয়াতুল হিন্দের সত্যায়ন ঘটাতে, অর্থাৎ হিন্দুস্তান যে দেশটি দখল করে দ্বিতীয় কারবালা শুরু করবে, সেই দেশ থেকেই গাজওয়াতুল হিন্দের জন্য মুমিনগণ ভারতের দিকে অগ্রসর হতে থাকবে সাহেবে কিরান ও হাবিবুল্লাহর নেতৃত্বে। আর তা কাশ্মীর বিজয় মুমিনদের দখলে যাওয়ার 2 বছরের মধ্যেই সংঘটিত হবে, কাসিদা ও আগামী কথনের ইলহাম ভবিষ্যৎবাণী অনুযায়ী। প্যারা 23। সেক্ষণে মিলিবে দক্ষিণী বাতাস, মুমিনদের সাথে 2 আলিফদ্বয়, মুশরিক জাতি পরাজয় মানবে, মুমিনদের হইবে বিজয়। ব্যাখ্যা: এই প্যারায় আশাহারান ভবিষ্যৎবাণী করে বলেছেন যে সাহেবে কিরান ও হাবিবুল্লাহর নেতৃত্বে গাজওয়াতুল হিন্দের জন্য যখন মুমিনগণ ভারতের দিকে অগ্রসর হবে ও যুদ্ধ চালাবে, তখন মুমিনদের সাহায্যের তাগিদে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি ইসলামী দল বা দেশকে মুমিনদের দলে যোগ করিয়ে দিবেন। সেই 2টি দল বা দেশের নামের প্রথম হরফ হবে আরবির আলিফ হরফ দিয়ে। বীর গাজী মুমিনদের সাথে তারা যোগদান করে হিন্দুস্তানের মুশরিকদের পরাজিত করবে, হিন্দুস্তান পুরোপুরি মুমিনদের দখলে চলে আসবে। এই প্রসঙ্গে হজরত শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার ভবিষ্যৎবাণীর কবিতা বই কাসিদা ইলহামি ভবিষ্যৎবাণী করে বলেছেন যে যখন মুমিনেরা সাহেবে কিরান ও হাবিবুল্লাহর নেতৃত্বে ভারত বিজয়ের জন্য ভারতের মহাযুদ্ধে লিপ্ত হবে, তখন মুমিনদের পাশে মিলে একসাথে দক্ষিণী ফৌজ ইরানি ও আফগান বিজয় করিয়া কবজায় পুরা আনিবে হিন্দুস্তান, কাসিদা প্যারা 47। আগামী কথনের এই প্যারায় বলা আছে যে গাজওয়াতুল হিন্দের সময় সাহেবে কিরান ও হাবিবুল্লাহর দলে যে 2 দেশ যোগ দিবে এবং হিন্দুস্তান বিজয় করে পুরোপুরি মুসলমানদের দখলে আনবে, সেই দেশ 2টি হল ইরান ও আফগানিস্তান। অতএব জানা গেল যে সাহেবে কিরান ও হাবিবুল্লাহর দলে ইরান এবং আফগানিস্তানের মিলিত হবার পর এই 3 দলের সংঘবদ্ধ শক্তির উছিলাই মহান আল্লাহ তাআলা গাজওয়াতুল হিন্দে মুসলমানদের বিজয় দান করবেন, যে বিজয়ের ওয়াদার ভবিষ্যৎবাণী হিসেবে মহান আল্লাহ তাআলা তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে অনেক পূর্বেই দান করেছিলেন। এবং কাসিদাতে শাহ নিয়ামতুল্লাহ এবং আগামী কথনে আশাহারান ইলহামি ভবিষ্যৎবাণী করেছেন। প্যারা 24। দিন থেকে দূরে ছিল সে যে 6 হরফেতে তাহার নাম, প্রথমে গাফ খতমে সাহা, সপরিবে আনিবে ইমান। ব্যাখ্যা: আলহামদুলিল্লাহ, এই প্যারায় লেখক আশাহারান বলেছেন যে যখন গাজওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তান বিজয়ের যুদ্ধ চলবে, এর কোনো এক সময় হিন্দুস্তানের একজন মূর্তি পূজারী ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং তার পরিবারও ইসলাম কবুল করবে। এখন কথা হলো, হাজার হাজার বিধর্মীরাই তো ইসলাম কবুল করবে, তাহলে এই ব্যক্তিটির নামই কেন প্রকাশ করা হলো? কে এই ব্যক্তিটি? লেখক আশাহারান তার আংশিক পরিচয় দিতে গিয়ে বলেছেন যে তার নাম 6টি অক্ষরে হবে। প্রথম অংশ হবে গফ এবং শেষের অংশ হবে সাহা, পদবী, অর্থাৎ নামটি হবে শ্রী গাফ সাহা। বিশেষ লক্ষণীয় বিষয় যে এই ব্যক্তিটির সম্বন্ধে শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত ভবিষ্যৎবাণীর কবিতাতেও
কবিতা কাসিদাতেও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, দিনের বৈরি আছিল শুরুতে 6 হরফেতে নাম, প্রথম হরফে গাফ সে কবুল করিবে দিন ইসলাম। কাসিদা প্যারা 49। অতএব বোঝা যাচ্ছে যে ওই ব্যক্তিটির দ্বারা ইসলামের অনেক উপকারিতা রয়েছে। প্যারা 25। হিন্দুস্তানি হিন্দুর রেওয়াজ থাকিবে না তিল পরিমাণ, আল্লাহর খাস রহমত হবে মুমিনদের উপর বরিশান। ব্যাখ্যা, এই প্যারায় লেখক শাহরান বলেছেন যে গাজওয়াতুল হিন্দের পর হিন্দুস্তানে হিন্দুদের শিরিকি কুফরি কোনো প্রকার রীতিনীতিও থাকবে না এবং হিন্দুদের কোনো চিহ্নও থাকবে না। এ সময়টি তখনই আসবে যখন কাশ্মীরি বিজয় হবে এবং এর 2 বছরের মধ্যেই বাংলাদেশে হিন্দুস্তানিরা দ্বিতীয় কারবালা করবে। তারপর মুমিনগঞ্জ সাহেবী কিরান ও হাবিবুল্লাহর নেতৃত্বে ভারত পানে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ করবে। এর আগে থেকেই তাদের নীড়ে ক্ষুদ্র সেনারা গোপনে জিহাদের অর্থাৎ গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিতে থাকবে। তাদের সম্পর্কে জানতে হলে আখিরুজ্জামান গবেষণা ও তাত্ত্বিক বিশ্লেষণ বইটি পড়তে পারেন। প্যারা 26। অন্যত্র পশ্চিমা বিশ্ব তখন সৃষ্টি করিবে বিপর্যয়, তৃতীয় বিশ্ব সমর সেখানে ঘটাইবে বড় মহালয়। ব্যাখ্যা, যখন গাজওয়াতুল হিন্দ চলতে থাকবে ঠিক ওই সময়ই পশ্চিমা বিশ্বে বিরাট আকারে বিপর্যয় নেমে আসবে। এর ফলশ্রুতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে। প্যারা 27। দ্বিতীয় বিশ্ব সমর শেষে 80 বর্ষ পর শুরু হবে ফের অতি ভয়াবহ তৃতীয় বিশ্ব সমর। ব্যাখ্যা, লেখক শাহরান প্রকাশ করেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার 80 বছর পর আরও ভয়াবহ আকারে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। আমরা সবাই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 1945 সালে। অতএব 1945 যোগ 80 সমান 2025 সাল, অর্থাৎ 2025 সালেই গাজওয়াতুল হিন্দের চলাকালীন সময়েই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে। প্যারা 28। কুর্দিকে এরনে করিবে ধ্বংস কঠিন হস্তে আর্মেনিয়া, আর্মেনিয়ায় ঝড় তুলিবে সম্মুখ সমরে রাশিয়া। ব্যাখ্যা, শাহরান বলেছেন কুর্দিকে এই তৃতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস করবে আর্মেনিয়া এবং আর্মেনিয়ার সাথে লড়াইয়ে মাতবে রাশিয়া। কুর্দি তাদেরকে বলা হয় যারা ইরাক, সিরিয়া ও ইরানের উত্তরাঞ্চলীয় এবং তুরস্কের পূর্বাঞ্চলীয় বাসিন্দা, এবং আর্মেনিয়া হল ইরানের উত্তরে এবং তুরস্কের পূর্ব দিকে কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরের মাঝে অবস্থিত। প্যারা 29। রাশিয়া পাইবে কঠিন শাস্তি, মাধ্যম হইবে তুরস্ক, তাহার পরই এই মাধ্যমকে কুর্দি করিবে ধ্বংস। ব্যাখ্যা, তারপর রাশিয়ায় আক্রমণ চালাবে তুরস্ক, আর ঠিক তখনই পরই তুরস্ককে কুর্দি জাতি আক্রমণ করে ধ্বংস করে দিবে। প্যারা 30। এরই মাঝেই তা চালাবে তাণ্ডব পার্শ্ব দেশকে হিন্দুস্তান, বজ্রাঘাতে হইবে ধ্বংস বেঈমানের হাতে পাকিস্তান। ব্যাখ্যা, এর মাঝেই ভারত তখন পাকিস্তানের উপর তাণ্ডব চালাবে। তারা বজ্রাঘাতে অর্থাৎ পারমাণবিক বোমা হামলার মাধ্যমে পাকিস্তানকে ধ্বংসপ্রাপ্ত করবে। প্যারা 31। তাহার পরেই হিন্দুস্তানকে ধ্বংস করিবে তিব্বত, তিব্বতকে করিবে সেরনে তখন একটি আলিফ বদ। ব্যাখ্যা, শাহরান বলেছেন যে যখন পাকিস্তানকে ভারত ধ্বংস করে দিবে তখন চীন অর্থাৎ তিব্বত তখন আবার ভারতকে ধ্বংস করে দিবে এবং তার পরপরই চীনকে আবার একটি দেশ ধ্বংস করবে বা বধ করবে। সে দেশটির নাম আরবিতে আলিফ হরফে শুরু। প্যারা 32। চতুর্মুখী বজ্রাঘাতে সে আলিফ হইবে নিঃশেষ, ইতিহাসে শুধুই থাকিবে নাম মুছে যাবে সেই দেশ। ব্যাখ্যা, আলিফ নামক দেশটিকে তারপর চতুর্মুখী আক্রমণ চালানো হবে, যার ফলে ইতিহাসে শুধু ওই দেশটির নামই কেবল থাকবে, কিন্তু তার বিন্দু পরিমাণ চিহ্নও থাকবে না। উল্লেখ্য যে এই আলিফ নামক দেশটির পূর্ণ নাম হলো আমেরিকা। শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ তার কাসিদা গ্রন্থে বলেছেন যে এরনে হবে আলিফ এরূপ পয়মাল মিসমার, বুঝে যাবে দেশ, ইতিহাসে শুধু নামটি থাকিবে তার। কাসিদা প্যারা 52। যে বেঈমান দুনিয়া ধ্বংস করিল আপন কামে, নিপাতিত সে শেষকালে নিজেই জাহান নামে। কাসিদা প্যারা 54। অতএব বোঝা গেল আমেরিকা নিশ্চিহ্ন হয়ে যাবে। প্যারা 33। বিশ্বরণে কালো ধোঁয়ায় অন্ধকার থাকিবে আকাশ, দেখিবে তখন জগৎবাসী দুখানের দশম বাণীর প্রকাশ। ব্যাখ্যা, লেখক শাহরান প্রকাশ করেছেন যে যখন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ওই যুদ্ধ চলাকালীন সময় ধোঁয়ার কারণে আকাশ দিনের বেলায় অন্ধকার দেখাবে, আর মানুষ সেই দিন সূরা দুখানের 10 নং বাণীর বাস্তবতা দেখতে পারবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন যেদিন আকাশ সুস্পষ্ট ধোঁয়ায় ছেয়ে যাবে,
সূরা আদ-দুখান আয়াত 10। প্যারা 34। 7 মাস ব্যাপী ধোয়ার আযাবে বিশ্ব থাকিবে লিপ্ত, 2/3 মানব হারাইবে প্রাণ, রব থাকিবেন ক্ষিপ্ত। ব্যাখ্যা: এই তৃতীয় বিশ্বযুদ্ধের সময় 7 মাস ধোয়ার কারণে পৃথিবী অর্ধ অন্ধকার থাকিবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের বড় 10টি আলামতের মধ্যে একটি হলো আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। আর এই যুদ্ধের এই অবস্থার কারণটা হয়তো আমরা সবাই বুঝতে পারছি যে 2025 সালে যদি এরূপ যুদ্ধ সংঘটিত হয় তাহলে নিশ্চয়ই তা অতি আণবিক, হাইড্রোজেন, পারমাণবিক সহ সকল প্রকার শক্তিশালী যুদ্ধ অস্ত্র ব্যবহৃত হবে, যার বিস্ফোরণের ফলশ্রুতিতে পৃথিবীর আকাশ ধোঁয়ায় ঘিরে যাবে। অসংখ্য অগণিত মানব, দানব, পশু পাখি, গাছপালা মারা যাবে, ফসল উৎপাদন হবে না। হাদিস অনুযায়ী ইমাম মাহদীর প্রকাশের পূর্বের 2 ধরনের মৃত্যু দেখা যাবে। 1 নম্বরে শ্বেত মৃত্যু। তৃতীয় বিশ্বযুদ্ধের কারণে পরিবেশ নষ্ট হয়ে 1 থেকে 2 বছর ফসল উৎপাদন না হওয়ার ফলে সংঘটিত দুর্ভিক্ষের কারণে যেটা হবে। 2 নম্বরে লোহিত বা লাল মৃত্যু, অর্থাৎ যুদ্ধে রক্তপাতের কারণে যে মৃত্যু হয়। প্যারা 35। ভয়ঙ্কর এই শাস্তির কারণ বলে যায় আমি এক্ষণে, নিম্নের কিছু কথা তোমরা রাখিও স্মরণে। ব্যাখ্যা: লেখক বলেছেন যে এই তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে মানবজাতিকে এতটা কঠিন শাস্তি কেন দেওয়া হবে তার কিছু কারণ রয়েছে, যা তিনি প্রকাশ্যে এনেছেন। প্যারা 36। মহাসমরের পূর্বে দেখিবে প্রকাশ পাইবেন মাহমুদ, পাশে থাকিবেন শিন ও জ্যোতি, সে প্রকৃতই রবের দূত। ব্যাখ্যা: আল্লাহ তাআলা বলেছেন যে যখন কোনো জাতি পাপাচারে লিপ্ত হয় ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস করি না যতক্ষণ না সেখানে আমার পক্ষ থেকে একজন সতর্ককারী না পাঠাই। ইতিহাসও তাই বলে। তাহলে 2025 সালে যে এতটা ধ্বংসলীলা চলবে তা বর্তমান বিশ্বের দিকে তাকালেই বুঝতে পারছি যে কেন। তাহলে নিশ্চয়ই ধ্বংসের পূর্বেই একজন সতর্ককারী আল্লাহ তাআলা পাঠাইবেন। তারই পরিচয় লেখক শাহরান দিয়েছেন। তিনি বলেছেন সেই আল্লাহ প্রদত্ত ব্যক্তিটির পরিচয়টা হলো তিনি ইমাম আল মাহমুদ। তার পাশে থাকবেন শিন, অর্থাৎ সহচর বন্ধু। উল্লেখ্য যে শিন হলো তার নামের প্রথম হরফ, পুরো নাম এখনো প্রকাশ হয়নি। একটু মনের স্মরণ করুন আগামী কথনের 5, 19, 20 এবং 21 নং প্যারাগুলো। সেখানে বলা আছে যে শিন ও মিমের কথা, যারা গাজওয়াতুল হিন্দের সেনাপতি ও নেতা, এদের সম্পর্কে বলা আছে। শিন সে তো সাহেবে কিরান, মিমে হাবিবুল্লাহ 20 নং প্যারায়, এবং আরও বলা আছে যে হাবিবুল্লাহ প্রেরিত আমির, সহচর তার সাহেবে কিরান 21 নং প্যারায়। অতএব মিম হরফে শুরু নাম মাহমুদ আর তার উপাধি হলো হাবিবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রধান নেতা বা আমির বা ইমাম, এবং প্রতি 100 বছরে আসা মুজাদ্দিদ বা দিন সংস্কারকদের একজন। শিন হরফে নামের শুরু, পুরো নাম এখনো জানা যায়নি, তার উপাধি হলো সাহেবে কিরান। তিনিই সেই গাজওয়াতুল হিন্দের সেনাপতি এবং উসমানী দরবারের ধারক বাহক। তিনিও আল্লাহর মনোনীত ব্যক্তি এবং প্রধান আমিরের সহচর বা নায়েবে আমির এবং বন্ধু। অর্থাৎ এই ইমাম মাহমুদই হচ্ছেন হাবিবুল্লাহ এবং তার সহচর বন্ধুই হচ্ছেন সাহেবে কিরান। তাদের দুজনের নেতৃত্বে গাজওয়াতুল হিন্দ হবে। তাদের পরিচয় 2025 সালের পূর্বেই প্রকাশিত হবে ইনশাআল্লাহ, এবং তার আগে থেকেই ক্ষুদ্র সেনারা তাদের নীড়ে গোপনে প্রস্তুত হতে থাকবে। তাদের নাম কিছুদিনের মধ্যেই সব জায়গায় শোনা যাবে ভবিষ্যৎবাণী অনুযায়ী। প্যারা 37। হিন্দুস্তান থেকে যদিও একজন জানাইবে মাহমুদের দাবি, খোদা করিবেন সেই ভণ্ডকে ধ্বংস, সে হইবে না কামিয়াবি। ব্যাখ্যা: শাহরান বলেছেন যে ইমাম মাহমুদের প্রকাশের সমসাময়িক কালে ভারত থেকে একজন ভণ্ড নিজেকে ইমাম মাহমুদ বা হাবিবুল্লাহ বলে দাবি জানাবে, কিন্তু সে কোনরূপ সফলতা পাবে না, আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। প্যারা 38। হাতে লাঠি পাশে জ্যোতি, সাথে সহচর শিন, মাহমুদ এসে এই জমিনে প্রতিষ্ঠা করিবেন দিন। ব্যাখ্যা: এখানে ইমাম মাহমুদের কথা বলা হয়েছে। তার হাতে একটি লাঠি থাকবে, হয়তো বিশেষ গুণ সমৃদ্ধ। পাশে জ্যোতি থাকবে, হয়তো জ্যোতি বলতে আলো বা জ্ঞান বোঝানো হয়েছে বা অন্য কিছু, আল্লাহ তাআলাই ভালো জানেন। এবং সাথে থাকবে সহচর শিন, অর্থাৎ সাহেবে কিরান। আর মাহমুদ পরিশেষে দিন প্রতিষ্ঠা করবেন গাজওয়াতুল হিন্দের মধ্য দিয়ে। প্যারা 39। সত্যসহ করিবেন আগমন, তবুও করিবে অস্বীকার, হকের উপর করবে বাতিল, কঠিন অন্যায় অবিচার। ব্যাখ্যা: শাহরান বলেছেন যে এই ইমাম মাহমুদ সত্যসহ আগমন করবেন, তবুও তাকে অস্বীকার করবে অধিকাংশ মানুষ, আর সেই হকপন্থীদের উপর বাতিলপন্থী খুবই অন্যায় অবিচার করবে। প্যারা 40। অবিশ্বাসী জাতির উপর গজব নাজিল হবে তখন, 25 সনের মহাসমরে ধোয়া রাজাব আসিবে যখন।
ব্যাখ্যা, আমরা কোরআনে বর্ণিত ইতিহাসে পাই যে হজরত সালেহ আলাইহিস সালাতুয়াসসালামকে অবিশ্বাস করায় ছামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল। হজরত হুদ আলাইহিসসালামকে ধ্বংস করায় আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল। হজরত লূত আলাইহিসসালামকে না মানায় তার জাতিকে ধ্বংস করা হয়েছিল। হজরত নূহ আলাইহিস সালাতুয়াসসালামকে না মানায় গোটা পৃথিবীর উপর প্লাবনের আযাব এসেছিল। তারই ধারাবাহিকতায় ইমাম মাহমুদকে অবিশ্বাস ও অস্বীকার, অবিচার, অত্যাচার করার কারণে 2025 সালে এই আযাব নাজিল হবে, তা হলো সেই তৃতীয় বিশ্বযুদ্ধ। প্যারা 41 লিখে রাখা আছে, খুঁজে দেখো, তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঁথিতে আধুনিকতার হইবে ধ্বংস, পৃথিবী ফিরে যাবে অতীতে। ব্যাখ্যা, এই অংশে বলা হয়েছে যে হাদিস শরীফে বলা আছে পৃথিবী আধুনিকতায় পৌঁছাবে, অতঃপর তা আবার ধ্বংস হবে, পৃথিবী আবার প্রাচীন যুগে ফেরত যাবে। সুতরাং এই 2025 সালের তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমেই তা হবে। প্যারা 42 থাকবে না আর আকাশ মিডিয়া, থাকবে না আণবিক অস্ত্র, ফিরে পাবে ফের ইতিহাস দৃশ্য, ঘোড়া তরবারির চিত্র। ব্যাখ্যা, এখানে লেখক বলেছেন যে 2025 সালের পর আকাশ মিডিয়া অর্থাৎ টিভি, রেডিও, টেলিফোন, কৃত্রিম উপগ্রহ কিছুই থাকবে না। আণবিক, পারমাণবিক বা আধুনিক কোনো অস্ত্র থাকবে না। পুনরায় ইতিহাস দৃশ্য চলে আসবে, ঘোড়া তরবারির ব্যবহার শুরু হবে। এটি সেই 1450 বছর আগের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। প্যারা 43 গায়েবী ধ্বনির যন্ত্র ধ্বংস, নিকটই হবে দূর, প্রাচ্যে বসে শুনবে না আর প্রতীচীর গান সুর। ব্যাখ্যা, আশ-শাহরান বলেছেন যে গায়েবী ধ্বনির যন্ত্র অর্থাৎ টেলিফোন, টেলিভিশন, রেডিও, সাউন্ড সিস্টেম সব কিছু চিরতরে ধ্বংস হয়ে যাবে। আমরা এখন বহুদূরের রাস্তা দ্রুতই পার করি, কিন্তু তখন কাছের রাস্তাকেই দূরের মনে করা হবে, কারণ 2025 সালের পর দ্রুতগামী যানবাহন থাকবে না এবং পৃথিবীর এক প্রান্তে বসে বসে আর অন্য প্রান্তের গান সুর আর শোনা যাবে না। প্যারা 44 সৃষ্টির উপর হাত খেলানোর করেছ দুঃসাহসিকতা, শাস্তি তোমাদের পেতেই হবে, তাই তো এই বিধ্বংসতা। ব্যাখ্যা, এখানে বলা হয়েছে যে 2025 সালের গজব নাজিল হবার আরও একটি বড় কারণ হলো মানুষ আল্লাহর সৃষ্টির উপর হাত খেলিয়েছে, যেমন অত্যাধুনিক রোবট, টেস্ট টিউব বেবি, জেন্ডার চেঞ্জ, প্লাস্টিক সার্জারি, হাইব্রিড উদ্ভিদ ও প্রাণীসহ সৃষ্টির নানাবিধ পরিবর্তন ইত্যাদি। প্যারা 45 বাংলায় তোমরা করেছ পূজা, মুশরিকি বাআল দেবতার, মুসলিম হয়ে কেন তোমরা হারাচ্ছ নিজেদের অধিকার। ব্যাখ্যা, এখানে লেখক বুঝিয়েছেন যে 2025 সালের পূর্বেই বাংলার ভূমিতে বাল দেবতার পূজা করা হবে বা এখনও হচ্ছে। উল্লেখ্য যে হজরত ইলিয়াস আলাইহিসসালাম, হজরত ইয়াস আলাইহিসসালাম, হজরত জুলকিফ এবং হজরত মিকাইয়া আলাইহিসসালাম, হজরত ইয়াসিন আলাইহিসসালাম, হজরত আর আলাইহিসসালাম সহ অসংখ্য নবী রাসূলগণ বর্তমান ফিলিস্তিন, সিরিয়া সহ আশপাশ বাল দেবতার পূজার বিরুদ্ধে আগমন করেছিলেন, কারণ বাল দেবতার রাজত্ব চলত সেসব অঞ্চলে। এখানে বাল দেবতা বলতে হয়তো পূর্বপুরুষের বা ব্যক্তি পূজাকে বুঝিয়েছে, যেগুলো বিভিন্ন রাজনৈতিক দল করে থাকে। প্যারা 46 আধুনিকতার কারণে মানুষ লিপ্ত নগ্নতা, অশ্লীলতায়, বেপর্দা নারী, মূর্খ আলেম, তাই তো 25-এ ধ্বংস হবে সব অন্যায়। ব্যাখ্যা, এই পর্বের ব্যাখ্যা হয়তো বোঝানোর অপেক্ষা রাখে না। আধুনিকতার জন্য মানুষ যে কতটা নগ্নতা আর অশ্লীলতায় ডুবে যাচ্ছে তা সবাই জানেন। আর দুইটি বড় কারণ হলো, 1 নম্বরে বেপর্দা নারীর সংখ্যা ক্রমশই বৃদ্ধি থেকে বৃদ্ধিতর হতেই যাচ্ছে। 2 নম্বরে মূর্খ আলেমের অভাব নেই, যারা ভ্রান্ত ফতোয়াবাজি, পেট পূজারী, ইসলামের অপব্যাখ্যাকারী। এ সকল কারণের সমষ্টিতেই 2025 সালে আযাব এবং গজব নাজিল হবে। প্যারা 47 আকাশে আলামত, জন্ম হলো দ্বিতীয় আবু সুফিয়ান, 40 বছরে প্রকাশ পাবে দুটি শক্তিতে সে বলিয়ান। ব্যাখ্যা, এখানে লেখক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কথা বলেছেন। হাদিসে বলা আছে ইমাম মাহদীর প্রকাশের পূর্বে দ্বিতীয় আবু সুফিয়ান প্রকাশ ঘটবে। দ্বিতীয় আবু সুফিয়ানের জন্মের সময় আকাশে আলামত দেখা যাবে, সে দুইটি শক্তির চাদর গায়ে, অর্থাৎ দুইটি শক্তিশালী দল থাকবে। আমাদের নিকটবর্তী সময়ে আকাশে আলামত বলতে হেলির ধূমকেতু 1986 সালে দেখা গিয়েছিল। আর আগামী কথনে লেখক বলেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের পর অর্থাৎ 2025 সালের পর 40 বছর বয়সে দ্বিতীয় আবু সুফিয়ানের প্রকাশ ঘটবে, অর্থাৎ 1986 যোগ 40 সমান 2026 সাল। অতএব 2026 সালেই দ্বিতীয় আবু সুফিয়ানের প্রকাশ হবে, যা ইমাম মাহদীর আগমনকে ইঙ্গিত করে। প্যারা 48
মহাযুদ্ধের দূষণের মাঝি ভয়ঙ্করী এক তাণ্ডবে মুসলিমদের উপর আক্রমণে সুফিয়ানি জয় হবে বাগদাদে। ব্যাখ্যা: বলা হয়েছে যে 2025 সাল থেকে 2 বছরের মধ্যেই আবু সুফিয়ান বাগদাদের মুসলিমদের উপর বিরাট একটি আক্রমণ চালাবে। সেখানে মুসলমানেরা পরাজিত হবে, আবু সুফিয়ানের বিজয় হবে। প্যারা 49। সিরিয়াবাসী আবু সুফিয়ান তারপর হবে একটু স্থির, কালো পতাকাধারী পূর্বের সেনারা জমাইবে আরবি ভিড়। ব্যাখ্যা: বলা হয়েছে সিরিয়াবাসী আবু সুফিয়ান বাগদাদে জয়লাভের পর স্থির হয়ে থাকবে। তারপরই মহাযুদ্ধের 2 বছর পর অর্থাৎ 2027 থেকে 28 সালের দিকে হাদিসের সেই বিখ্যাত ভবিষ্যৎবাণীর বাস্তবতাটা প্রকাশিত হবে। কালো পতাকাধারী সেনারা আরবে প্রবেশ করবে ইমাম মাহাদির সাহায্যে। প্যারা 50। আরবে তখনও চলিবে 3 জন স্বার্থলোভী নেতার লড়াই, আল্লাহর দিন ভুলে গিয়ে তারা দেখাবে ক্ষমতার বড়াই। ব্যাখ্যা: আরবে একজন খলিফার 3 জন পুত্র ক্ষমতার লোভে লড়াই করতে থাকবে। তারা কেউই সঠিক আকীদার নয়, শয়তান, যা সহিহ হাদিসে উল্লেখিত আছে। তাহলে কি তখনই প্রকৃত ইমাম মাহাদির আগমনের সময়? প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমি এখানে আগামী কথনের মোট 100টি প্যারা থেকে 50টি প্যারা তুলে ধরলাম। বাকি 50টি প্যারা জানার জন্য আমাদের দ্বিতীয় ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ওমা আলাইনা ইল্লাল বালাগ। চলো চলো গজওয়ায়ে হিন্দে চলো, তাকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে। চলো চলো গজওয়ায়ে হিন্দে চলো, তাকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে। চলো চলো গজওয়ায়ে হিন্দে চলো, তাকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে।